গাইস আজকে ম্যাচের ভিতর পড়ে যায় এমন একটা স্ট্রিমার যে ভবিষ্যতে কি হবে সেটাও বলতে পারে। কেন বলতেছি সামনে বুঝতে পারবেন। আর সে কিন্তু আমাকে রিপোর্টও দিয়ে দেয়। মুন্না লাগা মুন্না ভাইকে রিপোর্ট হ্যাকার। তো ম্যাচের শুরু থেকে দেখায় এখানে টুইনস ভাইকে নক করে দেয়, আর টুইনস ভাই আমাকে বলে যে একটা এনিমি ফুল ড্যামেজ, রাশ করে দাও। তো রাশ করে একটাকে নক করে দিই। তারপরে দেখলাম টুইনস ভাই আমাকে ধোকা দিয়ে দিয়েছে, এখানে পুরো স্কোয়াডের ভিতরে আমাকে ফাঁসাই দিছে। এখানে আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। খেলাটাও একটু গোলপ্লট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন আমি কি করতেছি আমি নিজেও জানি না। আর আমিও যে কোন লেভেলে যাত্রা দিতে পারি আশা করি বুঝতে পারছেন। তো এখানে বডি স্কোরটাকে ওয়াইপ আউট করে দিই। এরপরে কিন্তু পসিনোকে এনিমি খুঁজতে থাকি, কিন্তু একটা এনিমি স্নাইপার দিয়ে আসমকে হেডশট দিয়ে দেয়। পরে দেখি এটাই সেই স্টিমারটা, মানে সাকিব ভাই। তো তার কাম থেকে দেখেন ভাই আমার সেন্সি এরকম হইছে কেন? তো সাকিব ভাই যেহেতু আমাকে মারছে ভাবলাম রিভেঞ্জ তো নিতে হবে, যার জন্য রিভাইভ পেয়ে সাকিব ভাইকে খুঁজতে থাকি, আর পেয়েও যাই। তো প্রথমেই তাকে অন ট্যাপ দিয়ে দিই। তো তার কাম থেকেও দেখেন বড় লোক কেউ আসনি রে। আরে মারি দিছে মুন্না ভাই, কই তাকে মারলো মুন্না ভাই? এখানে নক করেছি বলে সোজা রাশ করার চেষ্টা করি, কিন্তু ফ্যাক্টরি থেকে একটা এনিমি আমার এইচপি একেবারে লো করে দেয়। এই সুযোগে সামনে থেকে তারা রাশ করে দেয়। আমি প্রথমে একটাকে MP5 দিয়ে নক করে দিই, তারপর সাকিব ভাইকে ওয়ান টেপ দিয়ে দিই। এবার তার রিয়াকশন দেখেন। এখানে দেখেন আমি হেডশট দিব নাকি বডি শট দিব সেটা উনি আগে থেকে জানতেন, কারণ তার কথাগুলো শুনে। মুন্না ভাই হেডশট দিব ভাই, আমি বের হইলি আমাকে হেডশট দিব, আমি হেডশট খাইয়া যাব। আরে ভাই রে কি মারছে, আমি জানতাম যে হেডশট খাইয়া যামু। এই দেখ কি মারছে এইটা ভাই, এই দেখছো? তো এরপর ভাবলাম স্টিমার তো শেষ, ম্যাচটা এখন খালি খালি লাগবে, যে জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে নিই। ম্যাচে টোটাল বেঁচে আছে 14 জন, আর আমার কিল আছে মাত্র 8টা। এখান থেকে কি 15 কিল করতে পারবো? তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকি শুধুমাত্র কিল পাওয়ার জন্য। তো এরই সাথে 10 কিল ডান। সামনে একজন সাইলেন্সার ইউজ করে ফায়ার করতেছে। প্লেয়ারের কনফিডেন্সটা দেখেন, সামনে পিছনে কি আছে সেটা দেখার নয়। তো এরপর ওদিকে আমার টিমমেটকে নক করে দেয়, আমিও এখান থেকে তাকে নক করে দিই। তারপর উপর থেকে আরেকটাকেও ওয়ান টেপ দিয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিটের আরও এক ধাপ এগিয়ে যায়। তারপর আরেকটাকেও নক করে দিই। এরপরে একটা কিল চুরি করছিলাম সেটা আর গর্ব করে না দেখায়। তো এরপরই সামনে কিন্তু টুইনস ভাইকে নক করে দেয়। ভাবলাম এখান থেকে যদি আরও একটা দুইটা কিল নিতে পারি তাহলে ভালো কিছু হবে আশা করি। তো এরই সাথে 18 কিলের সাথে ম্যাচটা বুয়া হয়ে যায়। তো ভালো থাকুন সবাই, টাটা। तो ऐसे भी हो गया लास्ट टाइम, फिर बंदे भी मार दिए ना।